দুইটা বর্ষর মা কি ঘুমাইতে দেয় না, ক্ষুধা লাগছে, কান্না করছি, মা ঘুম ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। মা কুলে পেশাব করে, মা কোনদিন বিরক্ত হয়। কনকনে শীতের মধ্যে মা ভিজা কাপড়টা নিজের নিচে বুকের সঙ্গে জড়ানো রাত পার করে। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আল্লাহ, বাড়িতে ফিরতে দেরি হলে যতই রাত হয়েছে মা ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়। আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করুন। মা ক্ষমা রব্বায়ানি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ এই কনকনে শীতের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান মার্কাজুল উলুম মাদ্রাসা কুন্দার পাড়ার এই মাদ্রাসার মাহফিলে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। ও রব্বি করিম, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইলে নিরাশ হতে পারি। তাই আজকে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, সুদি কারবার করব না, কাউকে কষ্ট দেব না। আল্লাহ, কোনোদিন বেপরদায় চলবো না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি তুমি গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে, পাপাচার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে ক্ষমা করবে? এই তো গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো, বুড়া বাবারা আল্লাহ বিছনায় যায় না, কনকনে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে। আল্লাহ, আমার কলেজার টুকরা যুবকরা, পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ সবাই হাত তুলে ভিক্ষুকের মতো কান্না করে, কাঙ্গালের মতো কাঁদতেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ, অনেক রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কাঁদে, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারো না। আল্লাহ, আমাদের প্রিন্সিপাল সাহেবের বড় ভাই অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ, তার হায়াতে এলেমে বরকত নসিব করে দাও। আবার দিনের খেদমতের মধ্যে নিয়োজিত হতে পারে সেইভাবে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আমাদেরকেও রাস্তাঘাটে চলাফেরায় সব রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও,
অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ। সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। আমার মুরব্বীদেরকে আমল করে মতো বানাই দিও। কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরা মতো বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান দাও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিয়ে দাও। এ মালিক আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার। এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারা গুলো আর চেহারা, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে। বাবা কাঁধে কুলে নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে আল্লাহ। ভালো কোনো কাপড় চোপড় করে নাই, ভালো কোনো কিছু মন চাইলেও খায় নাই। জনম দুঃখিনী মা আল্লাহ আল্লাহ। আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে, যা খায় মার তুমি হয়। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলো, মার কোলে যায় লাথি মারি। মা মা পৃথিবীর কাহারো কাছে কিছু কয় না, কখনো শুয়ে যা কখনো বসে যা, নীরবে একাই গিয়ে আমার ব্যথা গুলোকে সহ্য। সব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে বিদায় নেই আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমি যদি মারা যাই রে তোমরা কেউ আমার ঘর দাবি আল্লাহ আল্লাহ। কলসকে কলস রক্ত প্রবাহিত দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখেছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না, ক্ষুধা লাগছে কান্না করছি, মা ঘুম ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। মা কুলে পেশাব করে, মা কোনদিন বিরক্ত হয়নি। কনকনে শীতের মধ্যে মা ভিজা কাপড়টা নিজের নিচে বুকের সঙ্গে জড়ায় রাখে। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আল্লাহ বাড়িতে ফিরতে দেরি হলে যতই রাত হয়েছে মা ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়। আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে, তাদের কবরগুলো জান্নাতের। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক। এ মালিক আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাকে নিয়ে হাত, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত। আল্লাহ যাদের হাতখানা পছন্দ
সেই হাতের ওসিলা তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سلام.